হরে কৃষ্ণ। তো আজ বানাবো মহাপ্রভুর খুবই পছন্দের এই তেঁতুল শাক। তো একদম কচি, একদম সবে পাতা এখনও মরে আছে, পুরোপুরিভাবে খোলে নেই, এরকম কচি পাতা এইভাবে করে আমি বেছে নিয়েছি। আর এগুলো খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এর সঙ্গে আমি অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে পেস্ট বানিয়ে এখন কড়ার মধ্যে অল্প পরিমাণ সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর কালো সর্ষে। তো ফোড়নটা এখানে খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সিকি চামচ হিং, হাফ চামচ আদা এবং অল্প পরিমাণ একটু হলুদের পেস্ট। তো এখানে পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এর মধ্যে তেঁতুল পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। তো এখন এই তেঁতুল পাতার পেস্টটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে এটা ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ ধরে এটা ভাজতে থাকবো যতক্ষণ না তেল উঠে আসছে। তো দেখুন এতে অনেকটাই তেল উঠে আসছে। তো বাড়িতে অবশ্যই একবার এইভাবে করে তেঁতুল পাতা বানাবেন, অকল্পনীয় স্বাদ, মানে কল্পনাই করা যাবে না যে এই তেঁতুল পাতার এত স্বাদ। তো এখন তেঁতুল পাতাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ওই বাটি ধুয়েই অল্প পরিমাণ জল দিয়ে দিলাম আর স্বাদ মতন লবণ। এখন ধিমি আঁচে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখবো। তো কিছুক্ষণ পর ফিরে এসেছি, দেখুন কত সুন্দর লাগছে। তো তেঁতুল পাতা বলে তো বোঝাই যাচ্ছে না, একটা আচার আচার মতো দেখাচ্ছে। এই রেসিপিটা টক ঝাল স্বাদের হয়। তো যারা একটু টক কম পছন্দ করেন তারা 1 চামচ এতে চিনি অ্যাড করে দেবেন। গদাধর পণ্ডিত মহাপ্রভুকে এই কচি তেঁতুল পাতা রান্না করে প্রসাদ পাইছিলেন এবং মহাপ্রভু তা পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিলেন। মহাপ্রভু তখন বলেছিলেন এই গদাধর পণ্ডিতের হাতের তেঁতুল পাতা রান্না কোনো অমৃতের থেকে কম নয়, এবং আরও বলেছিলেন যে গদাধর পণ্ডিতের হাতের রান্নায় বৈকুণ্ঠের স্বাদ পায়। তো কথা বলতে বলতে এখানে তেঁতুল পাতা তৈরি হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে গরম অন্নের সাথে ভগবানকে ভোগ নিবেদন করব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ফিরে আসছি পরের ভিডিওয়। হরে কৃষ্ণ, হরি বল।